আমরা ইনশাল্লাহ দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। বিএনপি সরকার গঠন করলে জাতিকে সঠিক পথে পরিচালনা করা হবে এমন আশ্বাস দিয়েছেন দলটির নতুন চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই আশ্বাস দেন তিনি। তারেক রহমান বলেন, গণতন্ত্র ও জবাবদিহিতার প্রক্রিয়া যে কোনো মূল্যে চালু রাখতে হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, হিংসা, প্রতিশোধ আর প্রতিহিংসার পরিণতি দেশবাসী ৫ই আগস্ট দেখেছে। তাই দলমত নির্বিশেষে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। যিনি যেখানে আছেন, দেড় যুগে নির্বাসিত জীবন শেষে গত ২৫শে ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর কয়েকদিনের মধ্যেই তিনি হারান তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। এরপর দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তিনি। দেশে ফিরে বিভিন্ন এলাকায় ঘুরে নতুন প্রজন্মের মধ্যে আশা আর দিক নির্দেশনার প্রত্যাশা দেখছেন বলে জানান তারেক রহমান। দেশে ১.৫ কোটির বেশি কৃষকের কথা তুলে ধরে তাদের পাশে দাঁড়ানোর কথা বলেন তিনি। কৃষকদের সহায়তায় কৃষিকাজ চালু এবং নারী উন্নয়ন প্রসঙ্গে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে আগামীতে শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনার কথাও জানান তিনি। এই নারীরা শিক্ষিত হয়েছে, এদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। একটু আগে আমি যে ফ্যামিলি কার্ডটা বলেছিলাম, সেটির লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সেটাই, এই নারী সমাজকে গড়ে তোলা। নারী বা একজন স্ত্রীকে বা একজন গৃহিণীকে যদি একটি সাপোর্ট দেওয়া হয়, সেটি সে তার ফ্যামিলির জন্য সঠিকভাবে খরচ করে, সেটি সে ছোট ছোট ভাবে ইনভেস্ট করে। খুব স্বাভাবিকভাবে এইভাবে যখন সে ইনভেস্ট করা ধরবে, স্বাভাবিকভাবে তার গ্রামের লোকাল ইকোনমিটা স্ট্রেংথেন হবে, তার উপজেলার ইকোনমিটা স্ট্রেংথেন হবে, তার জেলার ইকোনমিটা স্ট্রেংথেন হবে, একসময় গিয়ে দেশটা হবে। স্বাস্থ্যখাত নিয়ে বক্তব্যে তারেক রহমান বলেন, চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি। এই লক্ষ্যে প্রিভেনশন ভিত্তিক হেলথ কেয়ার ব্যবস্থার পরিকল্পনা রয়েছে। সরকার গঠন করতে পারলে সাংবাদিকদের কাছ থেকে গঠনমূলক সমালোচনার প্রত্যাশা করেন বিএনপির চেয়ারম্যান। মানুষকে যদি সচেতন করা যে এই খাবারগুলো খেও না, তাহলে তুমি কিডনি প্রবলেম হবে না, এই খাবারগুলো খেও না তাহলে তোমার হার্ট প্রবলেম হবে না, এই খাবারগুলো খেও না তাহলে তোমার ডায়াবেটিক হবে না। মানুষকে যদি এভাবে সচেতন করা যায়, তাহলে দেখা গেছে তাদের রাষ্ট্রের খরচ অনেক কমে আসে, মানুষের সুস্থ থাকে। আমরা ইনশাল্লাহ দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে আপনাদের কাছ থেকে এমন ধরনের আলোচনা, সমালোচনা আমরা পাই যেটা আমাদেরকে সাহায্য করবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। শুধু সমালোচনা করার জন্য নয়, আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই। আমরা সরকার গঠনে সক্ষম হলে সেই তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।